আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে চলে গেলেন। না না, এটা তো হতে পারে না, আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী বিদায় নেবে, এটা তো হতে পারে না। আমার নবী বাল্যকালের সাথী, আমি আবু বকর আমার বাল্যকালের সাথী, আমি আবু বকর আমার খেলাধুলার সাথী, আমি আবু বকর আমার নবী আমার হাবিব আমাকে ফেলে রেখে চলে যাবে, এটা তো হতে পারে না। আবু বকর দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, আল্লাহর নবীকে মেরে বেঈমানের বাচ্চারা জমিনে ফেলে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আল্লাহর নবীকে কোলে করে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেলেন। মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর নবীর মুখের দিকে ফিরে আল্লাহর নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবারের জন্য জবানটা খুলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবারের জন্য জবানটা খুলে কথা বলুন, একবারের জন্য চোখটা খুলুন। আল্লাহর নবী জবানটা খোলে না, আল্লাহর নবী চোখটা খোলে না, আল্লাহর নবী জবানটা খুলে কথা বলে না। আমার ভাইয়েরা ওই সময়তে দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবারের জন্য জবানটা খুলে কথা বলুন, একবারের জন্য চোখটা খুলুন। আল্লাহর নবী জবানটা খোলে না, আল্লাহর নবী চোখটা খোলে না, আল্লাহর নবী কথা বলে না। তৃতীয়বার আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবারের জন্য চোখটা খুলুন, একবারের জন্য জবানটা নেড়ে একবার কথা বলুন। আল্লাহর নবী চোখটা খোলে না, আল্লাহর নবী জবানটা নেড়ে কথা বলে না। ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর কলিজা ছেড়ে সাহাবী মাথাটা ছেড়ে দিয়ে উরাতের উপরে রেখে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব যদি বিদায় নেয়, আপনার হাবিব যদি চলে যায়, আল্লাহ পাক আপনার হাবিবকে তুলে নেবেন না, আল্লাহ আপনার হাবিবকে তুলে নেবেন না। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমাকে তুলে নেন, আমাকে তুলে নেন, আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহর পুনরুজ্জীবন নসিব করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহর জীবনকে ফিরিয়ে দেন। কে বলছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ আমাকে তুলে নেন, আমার জীবনের পরিবর্তে আমার রাসূলকে ফিরিয়ে দেন। তারা কতটা মহাব্বত করেছিল, আর আজকের আমরা কতটা মহাব্বত করি, আমরা কতটা ভালোবাসি। জীবন দিয়ে হলেও তারা রাসূলকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, জীবনের বাজি রেখে। আজকের আমরা কতটা মহাব্বত করি, কতটা ভালোবাসি, কতটা পিয়ার করি। জান্নাতে যাব আশা রেখেছি, কিন্তু নবীর মহাব্বত আমার ভিতরে নেই। আল্লাহ নবী জানালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ জানালাম, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে। আর যে আমাকে ভালোবাসবে, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কানা মাইয়া ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকবে। রাসূল বললেন, আমার সুন্নতকে যদি ভালোবাসো, আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
জান্নাতের ভিতরে আমার পাশাপাশি থাকতে পারবে। আজকে রাসূলের সুন্নাত আমাদের ভিতরে নাই, যে চলে যাব, মরে যাব, পৃথিবীর জমিন থেকে বিদায় নেব। কটা দিনের দুনিয়া, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি, কয়েকদিনের দুনিয়া। পৃথিবীতে এসেছি, আবার চলে যাব, কখন যাব কেউ জানে না। যে টাইমটা আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন সেই টাইমেই আমাদেরকে বিদায় নিতে হবে। সেজন্য আল্লাহ পাক যে কটা দিন হায়াতে রেখেছেন, নবীর মাহাব্বত অন্তরে রেখে পৃথিবীর জমিনে চলতে হবে। নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। আমার ভাইরা, আজকে যে কোরআন পেয়েছি, আজকে যে হাদিস পেয়েছি, আজকে যে নামাজ পেয়েছি, এই কোরআন, এই নামাজ, এই হাদিস আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ নিজের গায়ের রক্ত ঝরিয়েছিলেন। তায়েফের মাটিতে রাসূলুল্লাহ যখন গেলেন, বেঈমানের বাচ্চারা নবীকে চিনতে পারেনি, নবীকে মেনে নিতে পারেনি। তায়েফের জমিনে বেঈমানের বাচ্চারা আমার নবীকে এতটা মার মেরেছিল, এতটা আঘাত করেছিল, শরীরের এমন কোন জায়গা ছিল না যে জায়গাতে পাথরের আঘাত লাগেনি, শরীরের এমন কোন স্থান ফাঁকা ছিল না যে স্থানে পাথরের আঘাতটা লাগেনি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এতটা মার খাওয়ার পরেও যখন তায়েফ থেকে ফিরে আসছেন, বেঈমানের বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে রাস্তার সাইড দিয়ে বসিয়ে দিয়েছিল, আর বলেছে ওই মুহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি, কেউ যেন বাদ যাস না। ওই রাস্তা দিয়ে মুহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি, কেউ যেন বাদ যাস না। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূলুল্লাহর দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ পাকের হাবিব যখন ওই রাস্তা দিয়ে আসছেন, একটা পাথর গিয়ে রাসূলুল্লাহর ব্রেনে আঘাত লেগে গেল। নবী আমার ওই সময় তায়েফের জমিনে পড়ে গেলেন। বেঈমানের বাচ্চারা একটু দূরে দাঁড়িয়েছিলেন, তামাশা দেখছে মুহাম্মদ কি করে, মুহাম্মদ কোথায় যায়, মুহাম্মদ কোন দিকে যায় দেখি। বাচ্চারা তো পাথর ছুঁড়ে, বাচ্চারা তো পাথর নিক্ষেপ করছে, একটা বার দেখি মুহাম্মদ কোথায় যায়। একটা পাথরের আঘাত যখন লেগেছে, ওই সময়তে নবী আমার তায়েফের জমিনে পড়ে গেলেন। বেঈমানের বাচ্চারা ছুটে এসেছে উপকার করতে নয়, আমার নবী দুটো বাজু ধরে তুলে দিয়ে বলেছিল, মুহাম্মদ তোকে যদি মরতে হয় মক্কাতে গিয়ে মর, তায়েফে বললে তোর লাশ তোলার লোক থাকবে না। মুহাম্মদ তোকে যদি মরতেই হয় মক্কাতে গিয়ে মর, তায়েফে বললে তোর লাশ তোলার লোক থাকবে না, মুহাম্মদ চলে যা। কত বড় কথা বলেছিল, যে এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য আমার রাসূলুল্লাহ এত বড় কথা সহ্য করেছে। তায়েফের মাটিতে আসলেন রাসূলুল্লাহ, তায়েফের মাটিতে চলে আসলেন, তায়েফের মাটি থেকে মক্কার জমিনে চলে আসলেন। ক্লান্ত শরীর নিয়ে রাসূলুল্লাহ শুয়ে পড়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব, আপনার দোস্ত বেঈমান বেদিনদের হাতে মার খাবে, আপনি কি বসে বসে দেখবেন? ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি একটা ফয়সালা করুন, আপনি একটা সিদ্ধান্ত দেন। ওই সময়তে রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা চলে যাও, চলে যাও, জমিনে চলে যাও।
আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বসময় সিদ্ধান্ত করি, ফয়সালা করে দিই। আজকে আমি ফয়সালা করব না, আজকে আমি সিদ্ধান্ত দেব না। চলে যাও, চলে যাও জমিনে, চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব যে ফয়সালাটা দেবে, আমার হাবিব যে সিদ্ধান্তটা দেবে, ওটাই হবে আমি আল্লাহ পাক আমার সিদ্ধান্ত। জোরে বলেন, আজকে আমি সিদ্ধান্ত দেব না, আজকে আমি ফয়সালা দেব না, আমার হাবিবের কাছে চলে যাও। হাবিব যে সিদ্ধান্তটা দেবে, হাবিব যে ফয়সালাটা করবে, ওটাই হবে আমি আল্লাহ পাক আমার ফয়সালা। কারণ জিবরিল আমিন আলাইহিস সালামের কাজ ছিল নবী আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে, খবর নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়া, নবীদের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু সেদিনের জন্য আল্লাহ বললেন আজকে নবীর কাছ থেকে ফয়সালা আসমানে আসবে, আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে যাবে। আমার ভাইরা, জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছেন, ডানা মোবারক দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি একটা বার হুকুম করে দেন, ওই গোটা তায়েফকে শেষ করে দেব, ওই গোটা তায়েফকে সাবার করে দেব। গোটা পাহাড়ের ফেরেশতারা চলে এসেছে। ও রাব্বুল আলামিন আল্লাহ, একটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বারের জন্য হুকুম দেন, গোটা তায়েফকে শেষ করে দেব। একটাবার হুকুম দেন, গোটা তায়েফকে শেষ করে দেব। যে তায়েফবাসী আপনার সঙ্গে বেয়াদবি করেছে, যে তায়েফবাসী আপনাকে মেরেছে, অত্যাচার করেছে, ওই তায়েফবাসীকে আমরা ছাড়বো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, আমি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চেয়েছি, তুমিও আমার সঙ্গে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চাও। জিবরিল আমিন ভাবছেন নবী হয়তো বদদোয়া করবে। বর্তমান সমাজে দেখা যায় কেউ যদি আমাকে একটা ছোট্ট ইট ছুঁড়ে মারে, আমি আদলা ইট খোঁজার চেষ্টা করি। কেউ একটা ছোট্ট ইট ছুঁড়েছে, আমি আদলা ইট ছুঁড়ে তাকে মারবো। এটা বর্তমান সমাজ। রাসূলুল্লাহ ওই সময়তে জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, আমি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চেয়েছি, তুমিও আমার সঙ্গে দোয়া চাও। ও রব্বুল আলামিন আল্লাহ, রাসূলুল্লাহ দোয়া করছে, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই তায়েফবাসীরা আমাকে চিনতে পারেনি বলে মেরেছে। আল্লাহ, আপনি ওদেরকে মারবেন না, আল্লাহ আপনি ওদেরকে শেষ করে দেবেন না। আল্লাহ পাক ওরা ইসলামকে মেনে নিতে পারেনি, আল্লাহ এই কোরআনকে মেনে নিতে পারেনি, আল্লাহ আপনি ওদেরকে মারবেন না। আজকে যদি ওদেরকে মেরে দেন, ওদের সিলসিলাটা শেষ হয়ে যাবে, ওদের সিলসিলাটা, ওদের চেইনটা শেষ হয়ে যাবে। আল্লাহ আজকে যদি ওদেরকে বাঁচিয়ে রেখে দেন, ওদের সন্তানাদিরা আজকে ওরা হয়তো ইসলামের কালমাটা পড়েনি, কিন্তু না না, ওদের সন্তানাদিরা হয়তো ইসলামের ছায়াতলে আসতে পারে, ওদের সন্তানাদিরা হয়তো ইসলামের কালমাটা পড়তে পারে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি ওদেরকে মারবেন না, আল্লাহ আপনি ওদেরকে বাঁচিয়ে রেখে দেন, আল্লাহ আপনি ওদেরকে বাঁচিয়ে রেখে দেন। এমন একজন নবী পেয়েছি আমরা, যে নবীটা মার খাওয়ার পরেও তাদের জন্য হেদায়েতের দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে পৃথিবীর জমিনে শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছি, আমার হাবিবকে পৃথিবীর জমিনে শান্তির দূত করে পাঠিয়েছি। পৃথিবীর জমিনে আমার নবীকে শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছি। রাসূল পৃথিবীর জমিনে মারামারি, কাটাকাটি, দাগাবাজি, ধান্দাবাজি, চিটিংবাজি করার জন্য আসেনি, পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, আজকে সেই নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है। दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है। गुनाहगारों न घबराओ, ओ आए साफ़े महशर, गुनाहगारों न घबराओ, ओ आए साफ़े महशर, जिनको देख कर शाने शफाअत झूम जाती है, जिनको देख कर शाने शफाअत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है। दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यदिना। जी अल्लाह रब्बुल आलमीन আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জি জান্নাত পাওয়ার আশা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে, পিয়ার করতে হবে। সাহাবায়ে কেরামেরা যেমন ভালোবেসেছিল, মহব্বত করেছিল, জীবন দিয়ে রসুলকে মহব্বত করেছে, জীবন দিয়ে রসুলকে ভালোবেসেছে। যে জীবনের বাজি রেখেছে, সাহাবায়ে কেরামেরা ইসলামের ভিতরে এসেছে, নবীকে মহব্বত করার কারণে তাদেরকে অ্যারেস্ট করেছে, অত্যাচার করেছে, তারপরও তারা নবীকে ভোলেনি, তারপরও তারা নবীকে ছাড়েনি, কালেমাকে ছাড়েনি। আজকের তো আমাদের সামনে বন্দুক ধরলে তো নাম চেঞ্জ হয়ে যায়। আমার নাম আব্দুল গফফার, আব্দুল জব্বার, আমার মুখের সামনে বন্দুক ধরেছে, বলতো নাম কি, বলছে লালটু ঝন্টু মন্টু, পাল্টে দিল, চেঞ্জ করে দিল, বোঝাতে চাইছে যে আমি মুসলমান নয়। জি সাহাবায়ে কেরামেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। খাব্বাবকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেঈমানের বাচ্চারা খাব্বাবকে অ্যারেস্ট করেছে, খাব্বাবকে অ্যারেস্ট করেছে। খাব্বাব, তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, নবীকে ভালোবাসিস। অ্যারেস্ট করার পরে খাব্বাবকে শুলের উপরে চড়ানো হলো, 40 জন তীরন্দাজ সাইড দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো খাব্বাবকে তীর মারার জন্য। আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 40 জন তীরন্দাজ তীর মারতে শুরু করলেন, একটা নয় দুটো নয়, 40 জন তীরন্দাজ যখন তীর মারতে শুরু করলেন, একটা দুটো করে মারতে মারতে 40 জন তীরন্দাজ তারা হাঁপিয়ে গিয়েছে, তারা হাঁপিয়ে গিয়ে তীর মারা বন্ধ করে দিয়েছে। এরপরে বেঈমানের বাচ্চারা এসেছে, ওরে খাব্বাব, আজকে তোকে যে কষ্টটা দেওয়া হচ্ছে, এই কষ্টটা যদি তোর নবীকে দেওয়া হতো, এই কষ্টটা যদি তোর হাবিবকে দেওয়া হতো, কেমন হতো বল? হযরতে খাব্বাব
বাঘের মতো গর্জন করে বলেছিল, এ বেঈমানের বাচ্চারা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি খাব্বাব জানিয়ে দিলাম আজকে রাসূলুল্লাহকে শুলের উপরে চড়ানো তো দূরের কথা, রাসূলকে তীর মারা তো দূরের কথা, রাসূলের পায়েতে একটা কাঁটা ফুটবে, আমি খাব্বাব এটা সহ্য করে নেব না। জোরে বলেন। রাসূলুল্লাহর শুলে চড়ানো তো দূরের কথা, তীর মারা তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়েতে একটা কাঁটা ফুটবে, আমি খাব্বাব এটা সহ্য করে নেব না। এই কাঁটা ফোটার যতটা যন্ত্রণা এটা আমি খাব্বাব সয়ে নেব না। কোথায়? শুলের উপরে শুয়ে শুয়ে বেঈমানের বাচ্চাদের সামনে বসে বসে এই কথাটা বলছে। তাদের ঈমান যতটুকু ছিল মজবুত ছিল, নবীকে মহব্বত করেছে নিঃস্বার্থভাবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বেঈমানের বাচ্চারা তীর মারছে, তালহা দাঁড়িয়ে গিয়েছে রাসূলুল্লাহর সামনে, পিছন দিয়ে নয় রাসূলুল্লাহর দিকে সামনে দিয়েছে, পিছনে বেঈমানের বাচ্চারা তীর মারতে শুরু করেছে, একটা নয় দুটো নয় ৭৯টা তীর মেরেছে, ৭৯টা তীর মেরেছে। হযরতে তালহা বেঈমানের বাচ্চারা যখন একটু তীর বন্ধ করলে, তালহা যখন রাসূলুল্লাহর দিকে পিছন দিয়েছে, রাসূলুল্লাহ দেখলেন অগণিত তীর ঢুকে আছে। রাসূলুল্লাহ বললেন, ওরে তালহা তোমার পিঠে তো অনেকগুলো তীর বিঁধে গেছে। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তালহা আরো বিদুক আমার পিঠে, অসুবিধা নাই, তবে আপনার গায়েতে যেন না লাগে। জোরে বলেন, আপনার গায়েতে যেন না লাগে। আমি তালহা সেজন্য আপনার সামনে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছি। ডান সাইড থেকে তীর মারে, ডান সাইডে আটকে দেয়, বাম সাইড থেকে তীর মারে, বাম সাইডে আটকে দেয়, সামনের দিক থেকে তীর মারে, সামনে চলে যায়, পিছনের দিক থেকে তীর মারে, পিছনের দিকে চলে যায়। আমার ভাইরা যেদিক থেকে আঘাত করতে শুরু করে সেই দিকে চলে যায়, রাসূলুল্লাহর গায়েতে লাগতে দেবে না। আমার ভাইরা তারা কতটা নবীকে মহব্বত করেছিল, তারা কতটা নবীকে ভালোবেসেছে, তারা কতটা নবীকে পিয়ার করেছে। আজকে আমরা কতটা মহব্বত করি, আজকে আমরা কতটা ভালোবাসি। আমার ভাইরা সাহাবায়ে কেরামেরা জীবন দিয়েছে নবীর মহব্বতে, কারণ আল্লাহ পাক জানিয়েছে জান্নাতে যেতে গেলে নবীকে মহব্বত করতে হবে। জান্নাতে যদি যেতে চাও নবীর ভালোবাসা দরকার। নবীর ভালোবাসা যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ পাক রহমতের দয়ার জান্নাত দেব। নবীর ভালোবাসা যদি থাকে, আমি আল্লাহ রহমতের দয়ার জান্নাত তোমাকে দেব। আর যদি নবীর ভালোবাসা না থাকে, জান্নাত পাওয়া যাবে না। আমরা সেই নবীর উম্মত, এমন একজন নবী পেয়েছিলাম, জি একটা বড় ভাবতে পারিনি। আজকে শুধু জানি আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই। অনেকেই মুসলমান আছে নবীর নামটাও জানে না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কোন নবীর উম্মত বলো, তারা বলতে পারবে না কোন নবীর উম্মত, নবীর নামটাও তাদের খেয়াল নাই। পৃথিবীর জমিনে ওই নবীর সুন্নাতকে মেনে নেয়নি, পৃথিবীর জমিনে ওই নবীর সুন্নাতকে মানেনি, নবীর কথাকে মানেনি, নবীর রাস্তাতে চলেনি, আল্লাহর হুকুমকে মেনে নেয়নি, সেজন্য তাদের নবীর নামটা সেদিন মুখ থেকে বার হবে না। হাজার চেষ্টা করলেও রাসূলুল্লাহর নাম তাদের মুখ থেকে বার হবে না, কারণ পৃথিবীর জমিনে নবীর কথা, নবীর পথেতে তারা চলেনি, নবীর সুন্নাতকে তারা মানেনি। হাজার চেষ্টা করলেও কবরে শোয়ার
পরে আমি আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমি আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমাকে আপনাকে কবরে শুইয়ে দেবে, ফারিস্তারা চলে আসবে, আমাকে আপনাকে সকলে যখন মাটি দিয়ে চলে আসবে, মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলে তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে। ওই সময়তে দেখতে পাওয়া যাবে আমার কবরে দুইজন ফেরেশতা প্রবেশ করবে। দুইজন ফেরেশতা আমাকে আপনাকে প্রশ্ন করবে, আমাকে পুনরায় জীবিত করা হবে, আমাকে আবার তুলে বসানো হবে, আমাকে জীবিত করে আমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ও আমার ভাইরা, সেদিনে ফেরেশতা যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, ফেরেশতার প্রশ্নের জবাব যদি দিতে পারি, আমার কবরের ভিতরে জান্নাতের কিছু আরাম আয়েশ দেওয়া হবে। আর যদি উত্তরটা না দিতে পারি, জাহান্নামের কিছু শাস্তি আমার কবরে দিয়ে দেবে। ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতের কিছু আরাম আয়েশ আমার কবরে দেবে, আর উত্তর না দিতে পারলে জাহান্নামের কিছু শাস্তি আমার কবরে দেবে। এই যে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এই তিনটে প্রশ্ন আমার সারা জীবন এই তিনটে প্রশ্নের উপরে নির্ভর করছে। আমার ভাইরা, পৃথিবীর জমিনে যদি 70 বছর বেঁচে থাকি, এই 70 বছর আল্লাহর রাস্তায় চলেছে কিনা, আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে কিনা। যদি আল্লাহর হুকুমকে মেনে নিই, যদি আল্লাহর রাস্তায় চলে থাকি, সেদিনই আমার মুখ থেকে আল্লাহর নামটা বার হবে। আর যদি আল্লাহর রাস্তায় না চলে থাকি, আল্লাহর হুকুমটা না মানি, আল্লাহর নামটা আমার মুখ থেকে বার হবে না। আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সুন্নাত তরিকা মোতাবেক যদি চলে থাকি, সেদিন আমার নামটা, বিশ্ব নবীর নামটা আমার মুখ থেকে বার হবে। নচেত বিশ্ব নবীর নামটাও সেদিন আমার মুখে আসবে না। কোন নবীর উম্মত পৃথিবীতে, কোন নবীর উম্মত ছিলে একটা বার বলো, সেদিনে সে নামটাও মুখে আসবে না। কারণ 60 বছর, 70 বছর, 80 বছর তো সেই নবীর রাস্তাতে চলিনি, সেই নবীর সুন্নাত মোতাবেক আমরা চলতে পারিনি। নবীর নামটা মুখে আসবে কি করে? নবীর নামটা মুখে আসবে কি করে? রাসূলুল্লাহ সুন্নাত তরিকার উপরে তো আমরা চলতে পারিনি। আমার ভাইরা, মা দীনুকা, তোমার ধর্ম কি? কবরে প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? পৃথিবীর জমিনে 60 বছর বেঁচেছিলাম, 70 বছর বেঁচেছিলাম, কিন্তু না, ইসলাম ধর্মের উপরে চলতে পারিনি, ইসলাম ধর্মের রীতিনীতিকে মেনে নিতে পারিনি, ইসলাম ধর্মের রীতিনীতিকে মানতে পারিনি, ইসলাম ধর্মকে মেনে নিতে পারিনি। সেদিনে ধর্মের নামটাও মুখ থেকে বার হবে না। সেদিনে যে বলবো আমার ধর্ম ইসলাম, এটাও আমার মুখ থেকে বার হবে না। তাহলে চিন্তা করি, পৃথিবীর জমিনে হয়তো মুখস্থ করে রেখেছি, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, খুব সুন্দর মুখস্থ, কিন্তু কবরে গিয়ে কি মনে পড়বে বলে মনে হয়? এই মুখস্থ বিদ্যা কাজে আসবে বলে মনে হয় না। সেদিনে মুখস্থ বিদ্যা কাজে আসবে না, আমলে পরিণত করতে হবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ পাকের কোরআন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, অধিকাংশ জিন ইনসান তারা জাহান্নামী হবে। অধিকাংশ জিন ইনসান তারা জাহান্নামী। আমরা অধিকাংশ মানুষ তারা জাহান্নামী। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ এদের অন্তর দিয়েছিলাম কিন্তু কোনোদিনও অন্তর দিয়ে উপলব্ধি করিনি আমাকে পৃথিবীতে কেন পাঠানো হলো, আমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে, কোরআনটা আমাকে কেন দিয়েছে, নামাজটা আমাকে কেন দিয়েছে, এই নামাজের বদৌলতে কি পাবো, এই কোরআন পড়লে কি পাবো, এটা কোনোদিনও আমরা উপলব্ধি করিনি। অন্তর দিয়েছিল উপলব্ধি করার জন্য, এই অন্তর দিয়ে কোনোদিনও উপলব্ধি করিনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি, কান, এই কানটা দিয়েছে আল্লাহ পাক। কোরআন শুনবে, কোরআন শুনে ওই কোরআন মোতাবিক চলবে, হাদিস শুনবে ওই হাদিস মোতাবিক চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব, কিন্তু না না, তারা কানকে ভালো কাজে ব্যবহার করেনি, তারা কানকে ভালো কাজে ব্যবহার করেনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছিল, এই চোখটাকেও ভালো কাজে ব্যবহার করেনি। যে অধিকাংশ জিন ইনসান তারা জাহান্নামী। কেন? অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা বলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যাকে